তো গাইস দেখো, গরুর মাংস দিয়ে আর বুটের ডাল বা ছোলার ডাল অনেকে বলে, তো সেটা রান্না করা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু জোর রাখছি পরবর্তীতে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে খুবই সুস্বাদু একটা রান্নার রেসিপি দেখাবো, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। তো তার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি মশলা। তো মশলাগুলোকেও আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো গাইস দেখো, আমি মশলাটাকে একেবারে কষিয়ে নিচ্ছি। হেঁটে তেল বের হয়ে গেছে। আর মশলাটা কিন্তু বেশি কষালে খুব ভালো হয়, কারণ তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। যত কষাবে ততই কিন্তু ভালো হয়। তো এখানে আমি সব উপকরণের মশলা দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিছি, যার ফলে তেলটা বের হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। তো মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, কারণ গরুর মাংস যত কষায় ততই কিন্তু ভালো লাগে। তো এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করব, যাতে মাংসটা একটু কষানোর পর গলে যায়। তো গাইস দেখো, মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ফেটে কিন্তু তেল বের হয়ে গেছে। তো একেবারে পারফেক্টলি আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে। তো এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। তো গাইস দেখো, সিদ্ধ করা ডালটা কিন্তু আমি মাংসর সাথে অ্যাড করছি। তো ডালটা যেহেতু সিদ্ধ করা, আমার বেশি কষানোর প্রয়োজন হবে না। তো ডালটা কিন্তু এমনিই গলে গেছে। তো সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হয়। তারপর আমি একটু কষিয়ে নেব, যাতে ডালের একটা গন্ধ আছে সেই গন্ধটা না আসে। তো গাইস দেখো, গরুর মাংস দিয়ে আর বুটের ডাল বা ছোলার ডাল অনেকে বলে, তো সেটা রান্না করা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু ঝোল রাখছি, পরবর্তীতে কিন্তু ডালটা অনেকটা টেনে যায়, তার জন্য কিন্তু আমি অনেকটা একটু ঝোল রাখছি, পরে আবার টেনে যাবে, দেখতেই পাচ্ছ। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। গাইস দেখো, এখানে আমি সবশেষে ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। আর মাংস বলতেই কিন্তু এই জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে।